আজ ১লা মে, মহান শ্রমিক দিবস। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘন্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা। সেই আত্মত্যাগের ফলেই আজ বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয়েছে ৮ ঘন্টা কাজের স্বীকৃতি। যদিও কর্মজীবী নারীর কাজ এই মাত্র ৮ ঘন্টায় সীমিত নয়, তাকে কাজ করতে হয় ঘরে বাইরে সমানতালে। বিশেষ করে পোশাক কারখানা শ্রমিকদের কাজের চাপ অনেক বেশি। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে তাদের কর্মযজ্ঞ। কয়েক ঘন্টা ঘুম ছাড়া তাদের নেই কোনো অবসর। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। ভোর ৫টায় দিন শুরু হয় নারী শ্রমিকদের। সংসারের কাজ, সন্তানের যত্ন সবকিছু সামলে শুরু হয় ব্যস্ততা। স্বামী ও নিজের জন্য টিফিন বক্সে দুপুরের খাবার নিয়ে ছুটে যান কর্মস্থলে। ৮টা থেকে ৫টা ৮ ঘন্টা, আবার বেশি হলে ১০ ঘন্টা ডিউটি হয়। আর বাকি কাজটা তো মেয়ে মানুষের করতেই হবে। অফিস থাকে, আবার ছুটি হয়, আবার দৌড়ে বাসায় আসে আবার রান্না বাড়া শুরু করে দিই। সংসারের কাজ থাকে, এগুলো করার পরে ৮টা থেকে অফিসে আসি, অফিসের কাজটা শেষ করে ৭টা বাজে ছুটি, তারপরে বাসায় আবার। কিন্তু বাসায় ফিরেও শেষ হয় না দায়িত্ব। ঘরে এসে আরেক দফা কাজ, নেই নির্ধারিত সময় কিংবা পারিশ্রমিক। অফিসে আপনার সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত, তারপর আমাদের কিছু কিছু ক্ষেত্রে যদি কারেন্ট না থাকে, আবার বিভিন্ন সময় কাজের বাড়তি প্রেশারের জন্য আমাদের 7টা বা তার থেকে বেশিও হতে পারে। অফিসের কাজ শেষে এমন তাদের কাজটা করে সকাল থেকে শুরু হয়, পরিবার পরিজন থাকে, বাচ্চা কাচ্চা থাকে, আসলে সেগুলো সামলাতে তাদের সময় লাগে। ঘর সামলে বাইরেও কাজ করার ফলে কর্মজীবী নারীদের ওপর চাপ পড়ে দ্বিগুণ। এই অবস্থায় নারী শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। নারী পুরুষ ফ্যাক্টরির ক্ষেত্রে সবার সমান অধিকার, কিন্তু বিভিন্ন যে ইয়াগুলো থাকে, দিবসগুলো থাকে বা নারীদের এনকারেজ করার জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে এবং এদেরকে গিফটের ব্যবস্থা করা হয়, এবং আমরা প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা অনুষ্ঠানই আমাদের এখানে করা হয়, যাতে করে এরা কাজের প্রতি আরও এনকারেজ হয় এবং কাজ করতে আরও বেশি আগ্রহ হয়। কর্মস্থলের পাশাপাশি গৃহস্থলীর দায়িত্ব সামলাতে গিয়ে দ্বিগুণ চাপের মুখে পড়ছেন নারী শ্রমিকরা। শ্রমিক নেতারা বলছেন, ঘরের কাজে পুরুষরা নারীদের সহায়তা করলে চাপ কমবে। তাকে যদি 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করানো হয় কারখানায়, তার বুঝতে হবে এই নারী শ্রমিক কিন্তু বাসায় গিয়ে আরো 3 ঘন্টা তার পরিবারের জন্য কাজ করতে হবে। আমাদের নারী শ্রমিকদের কর্মঘণ্টা কিভাবে কমানো যায় এবং তাদের মজুরিটা কিভাবে বাড়ানো যায় সেই দিকে একটু দৃষ্টি রাখতে হবে আমাদের। রক্তে অর্জিত ৮ ঘন্টা কর্মদিবস, কিন্তু নারী শ্রমিকদের জন্য সেটা এখনো অধরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।